মালদে থেকে এখন ওনাকে তুফানের পর থেকে প্রিয়তমার পর থেকে দেখে আমি নতুন ভাবে ওনার প্রেমে পড়ে গেছি। টিনেজ মেয়েরা তো প্রেমে পড়বে। অবশ্যই ওনার বয়স কমছে, ওনাকে দেখে মনে হচ্ছে উনি 30s-এ আছে। ওনাকে দেখে মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে ডে বাই ডে ওনার বয়স বাড়ছে, মনে হচ্ছে ডে বাই ডে ওনার বয়স কমেই যাচ্ছে। অবশ্যই ওনার লুক বলিউড ছাড়িয়ে যাচ্ছে। ওনার মতো সুন্দর হ্যান্ডসাম হিরো আমাদের দেশে এর আগে কখনো ছিল বলতে আমি জানি না, আমার জেনারেশন থেকে আমি দেখেছি ওনার যা লুক, যা স্টাইল, যা আদা, মানে পুরো বলিউডকে টক্কর দেওয়ার মতো। বাংলাদেশে ওনাকে আর মানাচ্ছে না। লুকটা তো ভালো লেগেছে সবচেয়ে বেশি। তুফান থেকে ওনার লুক আমার অনেক বেশি ভালো লাগা শুরু করেছে। বরবাদে তো জাস্ট আউটস্ট্যান্ডিং, এটা বলার মতো আর কিছু নেই। আর ওনার একটা যে ডায়লগ পুরা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে, এই জিল্লো মালদে, এর চেয়ে ভালো ডায়লগ তো আর দেখছি না। ছবিটা তো সবার এক্সপেকটেশনের বাইরে চলছে। কেমন জেনেছিল এই জিল্লো মালদে, কেমন টাইপের মেবি আমি ঠিক জানি না। অনেক বেশি এক্সাইটেড। আমার স্বপ্নের হিরো, তাকে সে যেহেতু সামনে আসছে আমি অনেক বেশি এক্সাইটেড। না, এর আগে সরাসরি দেখেছি, একটা ঢাকা ফ্যাশন ডেতে গিয়েছিলাম, ওইখানে দেখা হয়েছে। বরবাদ সবকিছু বরবাদ করে দিয়েছে। বরবাদ নিয়ে বলার মতো কিছু নেই। আমাদের মন, আমাদের চিন্তাধারা সবকিছু বরবাদ করে দিয়েছে। শাহরুখ খানের থেকেও বেস্ট আমাদের সাকিব খান। আমাদের সাকিব খানের চেয়ে বেস্ট কেউ হতে পারে না। অবশ্যই করব। এটা এই প্রশ্ন করাই উচিত না। কে না কাজ করতে চাইবে বলেন সবাই? আমি একটা দৃশ্যের জন্য বলে তবু করবেন? অবশ্যই করব, কেন করব না? উনি সুপারস্টার, মেগা স্টার। ওনার সাথে স্ক্রিন শেয়ার করা, সেটা যদি একটা সিনের জন্য হয়, অনেক অনেক স্পেশাল। স্বপ্নের নায়ক বলে কথা। আমার স্বপ্নের নায়ক হচ্ছে গিয়ে অবশ্যই সাকিব খান। আর না, মন থেকে বলেছি সাকিব খান। ওনার মধ্যে কি নেই? ওনাকে ছাড়া কাকে পছন্দ করব? উনি সুপারস্টার, উনি স্বপ্নের নায়ক। আপনাদেরও আমি জানি। তাণ্ডবের যখন হচ্ছে গিয়ে পোস্টারটা আমার সামনে আসে, জাস্ট স্ক্রল করছিলাম আমি ফেসবুক, আমি ভেবেছি এটা কোনো সালমান খানের ছবি। তাকে পুরা সালমান খানের চেয়েও বেটার লাগছে। আমি এক ঝলকে মনে করেছি এটা সালমান খান। আমি জাস্ট অবাক হয়ে গেছি। সাকিব খানকে নিয়ে বলার মতো অ্যাকচুয়ালি কিছুই আর আমার কাছে নেই। ওনাকে সবাই অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। উনি আমাদের দেশের সুপারস্টার। অবশ্যই রোমান্টিক ক্যারেক্টার করতে পছন্দ করতাম, যেহেতু আমি তার অনেক বড় ফ্যান। তাই আমি অ্যাকচুয়ালি কি বলবো, প্রপোজ তো ছেলেরা করে, প্রপোজটা কি মেয়েরা করে নাকি? সাকিব খানকে আমি এটাই বলবো যে আপনাকে আমি অনেক পছন্দ করি, আমি আপনার অনেক বড় ডাইহার্ড ফ্যান। এর যে বলার মতো আমি মনে হয় না আমার মুখে কিছু আসবে, কারণ সে যেহেতু আমার স্বপ্নের হিরো।